আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে তোমাদের সঙ্গে। আজকে লাইভ করছি বি প্রিন্সেসের প্রোডাক্ট দিয়ে। সবগুলো প্রোডাক্ট তোমরা বি প্রিন্সেসের ফেসবুক পেজে পেয়ে যাচ্ছ এবং তোমরা হচ্ছে গিয়ে বি প্রিন্সেসে কিন্তু অফার যাচ্ছে। হ্যালো টুম্পা আপু, হ্যালো। লিপস একেবারে ক্র্যাক হয়ে আছে, বাইরে থেকে আসছি কিছুক্ষণ আগে, এই জন্য লেন্স পড়তে ইচ্ছা করে না, চোখে কিচ্ছু দেখতেছি না। এখন বাড়ি থেকে আসছি না, কিছুক্ষণ হইলো, চোখ জ্বলতেছে। হ্যালো, আচ্ছা আমি একটু দেখি পেজ ট্যাগ হয়েছে কিনা। হ্যাঁ, হ্যালো ফাহমিদা শেখ আপু, রামিসা শেখ আপু, টুম্পা আপু। হঠাৎ দুপুর বেলায় আপু? হঠাৎ কই, লাইভে তো আসা হয় বাট দুপুরে আসা হয় না। বাট গত রমজানে কিন্তু দুপুরে লাইভ করছি। হেই সুন্দর আপু, কেমন আছো? আজকে দুপুরে, হ্যাঁ আজকে তোমাদেরকে দুপুরে জ্বালাইতে চলে আসলাম। আমার চোখ জ্বলতেছে। একটা সেকেন্ড, হ্যাঁ আমি জাস্ট একটু চেক করি পেজটা ট্যাগ। হ্যাঁ পেজ ট্যাগ হয়েছে। খুব সুন্দর রেড কালার একটা শাড়ি পরে চলে আসছি তোমাদের সামনে। রেড না, আসলে এটার কালারটা জানি কেমন, একটু মেরুন মেরুন টাইপ, আবার জাম জাম টাইপেরও কালার। চোখ জ্বলছে কেন? আচ্ছা বাইরে থেকে আসার পর কার কার আমার মতো চোখ জ্বলে? আমি হচ্ছে বাইরে থেকে আসলে জাস্ট হচ্ছে খুব বিরক্ত লাগে রোদের কারণে। চশমাটা খুললে লেন্সটা পরছি, একটু ওয়েট করি আমরা, জাস্ট একটা সেকেন্ড। হ্যালো, আপু আজকে ওড়না পরছো নাকি শাড়ি? ক্যাপশনে লেখাই আছে ডিয়ার। লাইভে তো অবশ্যই ওড়না পরে আসবো না, আমি এটা ভিডিওর কথা মেনশন করছি, নট ইন লাইভ, ঠিক আছে? লাইভে আমি যদি ওড়না পরে আসি তাহলে তোমরা 100% বুঝে যাবা, বাট পিকচার বা ভিডিও দিলে তো বুঝবা না, তখন তো আর বলবা না আপু দাঁড়া একটু দেখাও। অনেক বছর পর তোমাকে দেখতেছি পাখি। হ্যাঁ আমি কালকেও লাইভ আসছি, বাট তুমি কেন আমাকে অনেকদিন পর দেখতেছো বলো তো? মাহি আপু, হাই সুন্দরী আপু, হ্যালো। আচ্ছা ওয়েল, আমরা হচ্ছে ফার্স্টে আই বেসটা প্রিপেয়ার করবো, সেই জন্য রেভলিউশনের কনসিলারটা ব্যবহার করছি আজকে। রেভলিউশনের কনসিলারটা দিয়ে নিচ্ছি। অ্যান্ড আপু অয়েলি স্কিনের জন্য বেস্ট প্রাইমার অ্যান্ড সেটিং স্প্রে কোনটা? অয়েলি স্কিনের জন্য ইউ ক্যান গো ফর রেভুলেশন, আর প্রাইমার হচ্ছে মেবিলিনের বেবি স্কিনটা ইউজ করতে পারো, খুবই ভালো। আপু আমি ক্রিম হার্বাল শ্যাম্পু বানাই, তুমি ইউজ করে দেখবা একবার। আচ্ছা আপু ইনশাল্লাহ। হ্যালো আদিবারাস কি আপু, কি অবস্থা? তোমার নেক চেইনটা কোথা থেকে নিছো? এটা আমার অ্যানিভার্সারি গিফট ছিল, তোমাদের ভাইয়া গিফট করছে, যদিও আমি গেছিলাম সাথে, আমি ডিজাইন দিছি। গোল্ডের দোকানে গেলেই বানাই দিবে যদি ডিজাইন দেখাও। হ্যালো, আমি সাদিয়া আরিথা এজেন্সির জন্য অনলাইনে আসা। আল্লাহ সাদিয়া আরিথা আপু, তোমার নাম চেঞ্জ কেন করছো? আমি তো তোমাকে এখন আর নামের কারণে চিনি না, নামের কারণে তোমাকে আর চিনি না। আপু লেন্সের কথা জিজ্ঞেস করো না, কারণ লেন্স প্রমোট করবো না বলেই দিছি, খুব ভালোভাবে বলছি যে আমি লেন্স প্রমোশন করি না। নিতে আসছে, দিয়ে দাও। সো এইটা হচ্ছে গিয়ে আমাদের বিউটি গ্লেজের প্যালেট, এটা ইউজ করবো আপা আমাদের প্রোডাক্ট ভালো লাগলে। আচ্ছা আপু কেমন আছো? মেহনা জাফরিন আয়েশা আপু, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। রাধিকা আপু, হ্যালো আপু। আপু রোজা আছে, এটা কেমন কোয়েশ্চেন? কেন রোজা রাখবো না? অবভিয়াসলি রোজা আছি। রোজার দিনে রোজা রাখবে না এরকম তো হয় না, তাই না? খুবই অকওয়ার্ড একটা কোয়েশ্চেন। যারাই করো, যেই হও যারাই করো, এই কোয়েশ্চেনটা কাউকে করবা না, কারণ একটা মানুষ অবশ্যই রোজা থাকে। আর সে যদি রোজা নাও রাখে, একটা মেয়ে কিন্তু সবগুলো রোজা রাখতে পারে না, যদি সে নাও রাখে সে কি এটা লাইভে তোমাকে বলবে যে হ্যাঁ আমার আজকে প্রবলেম হয়েছে আমি আজকে রোজা রাখি নাই? এটা তো বলবে না, খুব স্বাভাবিক না? এটা একটা এম্বারেসিং কোশ্চেন, এটা কখনো একটা মেয়েকে করা উচিত না। তোমার ওই পোস্টের জন্য মজা করলাম, মন খারাপ করছো? আরে দূর বোকা, আমি কি মন খারাপ করছি? আমি তো নর্মালি বললাম যে আমি যদি লাইভে ওড়না পরে আসতাম তাহলে কি তোমরা বুঝতা না যেটা ওড়না?
আপু রোজা আলহামদুলিল্লাহ আপু যাইতেছে কোনো রকম, ছেলেকে নিয়ে বের হয়েছিলাম কোচিং করে নিয়ে আসছি, বাইরে যে রোদ অবস্থা তো 12টা, তার মধ্যে এখন আবার দুপুরবেলা লাইভ করতেছি, তাহলে বুঝো আমার অবস্থা কি। অনেকে আছে বাসায় বসে থাকো, ঘুমাও, আরাম করো, আমাদের তো আর সেই দিন নাই। তোমরা অনেক শান্তিতে আছো যারা বাসায় বসে রোজা কাটাইতেছো। ওকে, আমার ছেলের বন্ধ দেয় নাই এখনো, দেরি আছে বন্ধ দিতে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। আচ্ছা কি টাইপের লুক করব বুঝতেছি না, যদিও সিম্পল কিছু একটা করি। হ্যাঁ, কাট ক্রিজের মধ্যে। সাদিয়া রিথা আপু অনেক ভালোবাসা। লেন্সের একটা পেজের নাম বলো। লেন্সের পেজ আমি সাজেস্ট করতে পারবো না, কারণ আমি কোনো পেজই প্রমোশন করব না, কোনো পেজ থেকে লেন্স আমি নেই নাই। সো আমি সরি যে আমি বলতে পারতেছি না, কারণ হচ্ছে তোমাদের কোনো ইস্যু হোক, তোমাদের কোনো প্রবলেম হোক, লেন্স রিলেটেড কোনো মানে সেন্সিটিভ কোনো ইস্যু হোক, আমি চাই না। আমার খুব ভয় লাগে এখন, আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে না আমার খুব ভয় লাগে। আপু ফ্রিজি হেয়ারের জন্য আমি একটু আগেও একটা ভিডিও আপলোড করেছি, প্লিজ একটু দেখবা। আপু একটা ভালো আইব্রো পমেড W7 অথবা আই ম্যাজিক ট্রাই করে দেখতে পারো। আল্লাহ, আমার এত ফেভারিট ব্রাশটার, এটা কি হাল করছে, তোমাদের ভাইয়া ছাড়া কেউ করে নাই। দেখছো, ভাল লাগে না, কান্না আসে। ও আমার জিনিস যখন গুছায় আমি আর কিছু খুঁজেও পাই না, জিনিস অনেক নষ্টও হয় জানো। ওকে, অনেক ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসা। কনসিলার উইচ আইব্রো পমেড? কনসিলার হচ্ছে তোমার কোনটা? সরি এটা রেভলিউশন। আর আইব্রো পমেড জিজ্ঞেস করছো? আইব্রো পমেড আজকে ইউজ করেছি আই ম্যাজিকেরটা। আই ম্যাজিকেরটা আমার খুবই ভালো লাগে ইউজ করতে। বাই দ্য ওয়ে, আমাদের বি প্রিন্সেসে কিন্তু অফার যাচ্ছে, প্লিজ কেউ মিস করো না। বি প্রিন্সেসের অফার মানেই ধামাকা, কারণ বি প্রিন্সেসের সব কিছু একেবারে স্টুডেন্ট বাজেটে পাওয়া যায়। অ্যান্ড অনেকে বাজেট মানে রিজনেবল দেখে অনেকে আবার জিজ্ঞেস করে আপু অথেন্টিক হবে কি না। তাদের জন্য বলে দিচ্ছি, বি প্রিন্সেস কখনোই কোনো নকল বা রেপ্লিকা প্রোডাক্ট সেল করে নাই। সো অবশ্যই তোমরা পেজটা ভিজিট করতে পারো, আমি হাইলি রিকমেন্ড করি, কারণ আমি নিজে ওনাদের কাস্টমার। হ্যাঁ আপু, তোমার গলার চেনটা, আপু এটা ডিটেল আমি পরে বলে দিব না, এখন আমার খেয়াল নাই। 6.5 আনা থেকে 7 আনার মতো। আমি একটু কম বুঝি ডিয়ারিগুলা। পেজটার নাম কি বললা আপু? আমি গোল্ডের কিছু পরিও না, টু বি ভেরি অনেস্ট। এই চেনটা জাস্ট পরি বিকজ এটা আমি নিজে পছন্দ করে কিনছি, আর মানে কি বলে, আর হচ্ছে গিয়ে এটা অ্যানিভার্সারি গিফট ছিল। সো বলতে পারো এটার মধ্যে একটা স্পেশাল ব্যাপার আছে দেখে আমি পরি, আদারওয়াইজ আমার কাছে খুব একটা ভালো লাগে না গোল্ড পরতে। সুন্দর হওয়ার পাউডার আছে নি? হ্যাঁ আছে, আপনি 10 টাকা দিয়ে একটা সার্ফ এক্সেল কিনে নিয়ে আসেন, একটা না আপনি 5টা কিনবেন, 5টা কিনে পানির মধ্যে গুলা ওই পানিটা দিয়ে শাওয়ার করেন, দেখেন সুন্দর হয়ে যাবেন। ওকে, এখন হচ্ছে গিয়ে এখানে একটু অরেঞ্জ কালার ইউজ করি। আমি একটু নুড টাইপের লুক করতে চাইতেছিলাম, বাট হইতেছে না, দেখি কি করা যায়। আবার সামনে কিন্তু পহেলা বৈশাখ, যদিও আমরা মুসলিম, আমরা হয়তো পালন করব না যেহেতু আমাদের রমজান মাস, বাট অনেক আপুরাই আছেন। আজকের লাইফটা আই হোপ তাদেরও হেল্প হবে, বিকজ অনেকেই আমাদের পহেলা বৈশাখটা সেলিব্রেট করবেন, তাদের জন্য সাজুগুজু করতেছি বলতে পারো, মানে তাদের জন্য এই লুকটা অনেক হেল্প করবে, এরকম করেই করতেছি বিকজ রিকোয়েস্ট ছিল অনেক আপুর। তোমাদের যেমন আমার কাছে অনেক রিকোয়েস্ট থাকে, ওই আপুদেরও রিকোয়েস্ট থাকে, সো তাদের রিকোয়েস্টটা ফুলফিল করতেছি আজকে। আপু বেবি কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু, অ্যাবসোলুট একটা ফাউন্ডেশনের ন্যাচারাল হলে যে ক্যাটার 102 নিবা। আপু কেমন আছো? কতদিন পর তোমাকে দেখলাম। জান্নাতিরা আপু, হ্যাঁ আমি কালকেও লাইভে আসছিলাম, তুমি ছিল না। আপু মন খারাপ নাকি? না মন খারাপ না, রোজা রাখছি, খুব স্বাভাবিক। আমার একটু কম কথা বলতে ইচ্ছা করবে, কিন্তু লাইভে আসলে কি আর সেটা হয় বলেন? লাইভে আসলে তো কথা বলতেই হয়। আপু একটা ভালো আইব্রো আইশ্যাডো প্যালেটের নাম এখন যেটা ইউজ করতেছি সেটাও ভালো,
ট্রাই করে দেখতে পারো। আমি এখন যেটা ইউজ করতেছি এটা হচ্ছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো জান্নাতিরা আপু? আপু অ্যাবসলিউটলি ফাউন্ডেশন ন্যাচারাল, তুমি জ্যাকেটের 102 নাও, জ্যাকেটের 102 তোমার সাথে যাবে। একশো দুই। আমাকে ভুলে গেছো না রে আপু? ভুলি নাই, তোমাকে কেন ভুলবো? ভুলার মতন তো কিছু হয় নাই সোনা। আপু W7 এর আইলাইনারটা কেমন? আপু ভালো, W7 এর আইলাইনারটা ভালো, অনেক ভালো, শুধু ভালো না। W7 এত দাম বাড়ছে, আমি নিতেই পারি নাই। আচ্ছা এখন তুমি একটা কাজ করতে পারো, ইয়ে করতে পারো যে সরি কি বলো এটাকে, বি প্রিন্সেসে ভিজিট করে দেখতে পারো, অফার যাচ্ছে। আর দাম তো বাড়াটা খুব স্বাভাবিক, কারণ দ্রব্যমূল্যের দাম তো অনেক বাড়তি। কি করবে বলো, শিপিং কস্ট অনেক পড়ে যায়। আর ফেক প্রোডাক্ট নিতে চাবা তখন হয়তো একেবারেই সস্তায় দিতে পারবে, কিন্তু যারা অথেন্টিক প্রোডাক্ট সেল করে আসতেছে তারাও এখন হিমশিম খাচ্ছে অফার দিতে, তারপরও কিন্তু অনেক অফার্স যাচ্ছে। রমজান মাসে সাজুগুজু করার কি আছে আমি জানি না, কিন্তু রমজান মাসে আপনি কেন লাইভ দেখছেন? আপনার কি খুব দরকার আমার লাইভটা দেখা? ওকে, আমি হচ্ছে গিয়ে আপু টেকনিকের মাস্কারাটা অনেক ভালো। টেকনিকের হচ্ছে যেটা মেগা ল্যাশ, ওইটা বলতে পারো যারা বিগিনার এবং স্টুডেন্ট আছো, বাজেট খুবই কম, গো ফর দ্য কনসিলার। এটা সরি কি বলে মাস্কারা, এটা খুবই জোস, অনেক ভালো। থাপড়ায় দাঁতের মানে চাপার দাঁতগুলো সব ফালায় দিলে বুঝছেন শিক্ষা হবে আপনাদের মতন কিছু মানুষের, স্টুপিড গুলা চটকানা খাইতে আসে মানুষের। মানে আমার যদি ওই অ্যাবিলিটি থাকতো যে আপনাদের মতো কিছু মানুষের থাপড়াইতে পারতাম তাহলে খুব ভালো লাগতো আমার। স্টুপিড গুলা নিজের কোনো কাজ নাই, বসে বসে লাইফ গিলতেছে, আবার হচ্ছে গিয়ে এখানে এসে কমেন্ট করে কেন লাইফ করতেছে, বাপেরে জবাব দিতে হবে আমার। আপু কোরিয়ান ভিডিওটা করছো কোন বিবি ক্রিম? আপু যে টপ ফেসের বিবি ক্রিমটা ইউজ করছি। হ্যাঁ, কে তো ব্যাটা মানুষ, তার মধ্যে লাইভ দেখতেছে আবার বড় বড় কথা বলে, ফাজিল। আপু টেকনিকের ব্রোঞ্জার হাইলাইটার ব্লাশটা কেমন প্লিজ বলো? ব্যান করে দিছি, ব্যান করার আগে কিছু কথা বলতে হবে না বলো? এগুলো ছেড়ে দিতে দিতে বুঝছো মাথায় উঠা পারলে কি বলবো, থাক বাকিটা বুঝা নাও। দিব এটা? এটা অনেক জোস আসলে আপু। হ্যাঁ, এটা বিগিনারদের জন্য এবং বাজেট যাদের খুবই কম তাদের জন্য খুবই ভালো। আপু ঝুমকা ফ্রম, এটা আমার খুবই ফেভারিট একটা বোন আমাকে গিফট করছে, আমাদের আর্টসের স্কুলে একটা আপু, উনি খুবই ভালো। লাইফটা দেখতেছে কিনা জানি না, বাট আপুটা গিফট দিসের জন্য বলতেছি না, কিন্তু আপু মনের দিক থেকে খুব ভালো। আপুর সাথে মানে ফার্স্ট ডে থেকেই বলতে পারো যে আমার খুব ভালো রিলেশন। অ্যান্ড স্কুলে যখন যাই ওনাদের সাথেই আমি বসি, ওনাদের সাথেই থাকি, সো অনেক ভালো একটা বন্ডিং হয়েছে। সো আপু এই অল্প কয়েকদিনের মধ্যে এত বেশি সবাইকে আদর করে, তো উনি আমাকে এটা গিফট করছে। আমি যেটা ইউজ করলাম আপু, কমেন্ট কি যায় না আহার আপু, এই যে পড়লাম আপু, ওকে আপু, আর রেভলিউশনের সেটিং স্প্রে কোন টাইপে বলবা, কোন স্প্রে কোন টাইপটা বলবা প্লিজ? কতবার কমেন্ট করা হয় আপু? দাঁড়াও, রেগুলেশনের হচ্ছে এইটার কথা বলছি, স্ক্রিনশট নিয়ে নাও, বি প্রিন্সেসে একেবারে অ্যাফোর্ডেবল প্রাইসে পাবা, ঠিক আছে? এনএল টু আপু তোমার কমেন্ট কিন্তু আমি পড়েছি। আপু অয়েলি স্কিনের জন্য ভালো একটা প্রাইমারের নাম বলো প্লিজ। অয়েলি স্কিনের জন্য তুমি হচ্ছে এটা ইউজ করতে পারো, এইটা, দিস ওয়ান। কোন স্কুলে পড়ো? আমি স্কুলে পড়ি না, আমার ছেলে স্কুলে পড়ে। গ্লিটারটা দেখান আপু, এই যে গ্লিটার, এটা হচ্ছে ফ্লেয়ারের, অবশ্যই বি প্রিন্সেসে পাবা, আর এটা খুবই ভালো। হ্যাঁ ঠিক আছে, এটা খুবই ভালো। ফ্লেয়ারের বক্সটাই দেখাই, আই থিঙ্ক এটা বক্সেই বিক্রি হয়।
আমি রমজান মাসে কি করব না করবো এটা আপনাদের থেকে আমার মানে সাজেশন নিতে হবে না, আপনারা আপনাদের মতন করে থাকেন, আপনাদের মতন করে বাঁচার চেষ্টা করেন, ঠিক আছে? সো আমাকে এইসব জ্ঞান দিতে আসবেন না কাইন্ডলি, কারণ আমার প্রফেশন তো আমি ছেড়ে দিতে পারবো না আপনাদের জন্য। লাইভ দেখতেছেন কেন? আপনাদের কিছু হয় না রমজান মাসে লাইভ দেখলে? আমরা যদি লাইভ করি তাহলে সমস্যা, বাট আউট দেয়ার আপনারা যারা আছেন লাইভ দেখতেছেন বসে বসে, আপনাদের প্রবলেম হয় না? আপনারা ফেসবুকে কি করেন? একটা মাস ফেসবুক না ইউজ করেন। আবার অনেকে বলে আমরা ওয়াজ শুনি, আমরা এটা করি ওইটা করি, তাহলে ওগুলো দেখেন। আমার পেজে কি? আমার পেজে তো কিছু করার নাই আপনাদের। মেকআপের পেজ, এটা খুব স্বাভাবিক যে আমি একজন মেকআপ আর্টিস্ট, আমার প্ল্যাটফর্ম এটা, আমার প্রফেশন এটা, আমি যে একটা লাইভ করতেছি এটাও একটা প্রফেশনাল লাইফ, খুব স্বাভাবিক যে আমি লাইভ করব। আপনারা যারা জব করেন, আপনারা কি রোজার মাসে মানে রোজার মাসে জব করা ছেড়ে দেন? ছাড়েন না তো। দিস ইজ ওয়ান কাইন্ড অফ মাই জব, আমি এটা ছাড়তে পারবো না। আপু আমার ছেলে কোন স্কুলে পড়ে এটা লাইভে বলতে চাচ্ছি না আপু, সেটা ইউজ করলাম। এখন হচ্ছে গিয়ে তোমার মাস্কারা ইউজ করব। কেউ কিছু মনে করো না, আমি মানে খুবই দুঃখিত, এখানে আমি বলতে পারছি না বিকজ একটু প্রাইভেসি ব্যাপার থাকে আপু। এইটা হচ্ছে গিয়ে মেবিলিনের মাস্কারা, এটা আজকে, আচ্ছা এসেন্সের মাস্কারা আজকে না দিই তাই না, আজকে এইটা দিই বিকজ এইটা আমার খুব পছন্দের। অ্যান্ড তোমরা তো এসেন্সের মাস্কারা অলওয়েজই দেখো, বাট আমার মনে হয় না এসেন্সকে কেউ বিট করতে পারছে। আমার এসেন্সের মাস্কারাটা আমার এত ভালো লাগে। আপু টেকনিকের ব্রঞ্জার, হাইলাইটার, ব্লাশ অনেক জোস। আমি তো বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে আমার, অনেক বেশি ভালো। থাক আপনি রাগ করো না। না রে আপু রাগ করি নাই, নর্মালি কথা বলে তোমরা কেন মনে করো আমি রাগ করেছি? ক্যান ইউ প্লিজ রিড মাই কমেন্ট? আই ওয়ান্ট গেট আ স্মল রিপ্লাই ফ্রম মাই মোস্ট ফেভারিট মাহি আপু, শামস মেহজাবিন, প্রভা আপু, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা আপু। আপনি ভালো, অনেক ভালো লাগে আপু আপনাকে। নাবিলা আপু থ্যাংক ইউ আপু। অ্যাকনে স্পট হলে আপু, অ্যাকনে স্পট কিন্তু চলে যাচ্ছে আমার। আমি যা স্কিন কেয়ার করি তোমরা আমার লাইভে দেখো, যে রোজা রেখে আমি মিথ্যা কথা বলবো না। আমি যেটা যেটা ইউজ করি সবই তোমরা আমাকে লাইভে দেখো, ভিডিওজে দেখো, যেগুলো আমার ভালো লাগে আমি সেগুলোই প্রমোট করি, ঠিক আছে? এছাড়া আমি কিন্তু কোনো কিছু প্রমোট করি না। সো আমি প্রপার যেটা হয়, আমি এক এক সময় এক এক রকম প্রোডাক্ট, যেটাও যখন আমার ভালো লাগে সেটা ইউজ করা হয়। যেমন রিসেন্টলি আমার কয়েকটা সিরাম ইউজ করা হচ্ছে, তারপর হচ্ছে তোমার, এখন তোমরা অনেকে বলবা আপু তুমি তো বলো একটা স্কিন কেয়ারে 3টার বেশি সিরাম অ্যাড করা যায় না। দেখা যায় আমি যখন অন্যান্য সিরামগুলো ট্রাই করি, আগেরগুলো স্টপ রেখে নতুনটা ট্রাই করি, দেন একটা আপডেট তোমাদেরকে দিই। সো তোমরা কিন্তু ওইভাবে করে আমার ভিডিওস বা লাইভ যখন যেটা আমি করি সেটা একটু মন দিয়ে দেখলে বুঝতে পারবে আশা করি। তারপর আমি চেষ্টা করব একেবারে নন প্রফেশনাল বা একেবারে হচ্ছে গিয়ে নন পেইড একটা ভিডিও তৈরি করার এটার উপরে, যে আমি কি কি ইউজ করি সত্যি বলতে সবই আমি বলে দিব, ঠিক আছে? যেমন আমার হচ্ছে এই স্পটগুলোর জন্য আমি বিউটি কেয়ারের একটা ক্রিম আছে, ব্রাইডাল ক্রিম, ওইটা আমি প্রত্যেক দিন এখানে আর এখানে লাগায় রাখি। দেখো আমার নাকের উপরে কালো একটা স্পট পড়ছিল, তোমরা যারা আমাকে অনেক আগে থেকে দেখো তারা হয়তো মনে রাখছো যে এইখানে একটা স্পট পড়ছিল অনেক বড়, দেখো ছোট হয়ে গেছে। সো আমি না অর্গ্যানিক স্কিন কেয়ারের বিশ্বস্ত আপু। সরি একদিন তোমার বাবুকে নিয়ে স্কুলে যেতে দেখছিলাম। আচ্ছা ঠিক আছে, না ইনবক্সে আর মানে ইনবক্স করলে হয়তো বলে দিতাম, বাট আসলে লাইভে না বলতে চাই না, দেখা যায় আমার একটু প্রবলেম হয় আপু এই কারণে। মেকআপ ক্লাস, হ্যাঁ আপু অবশ্যই নিব। মেকআপ ক্লাস হচ্ছে আফটার রমজান নেওয়া হবে। আমি যে আজকে লাইভ করছি এত কথা বলছি, এরপরে মনে হয় যে আমার গলা টলা সব শুকায় থাকবে, সত্যি কথা যেটা, বিকজ রোজা রেখে কথা বলা ইচ্ছোটা, বাট তারপরে 2 বছর অভ্যাস হয়েছে আমার। মানে আগে একেবারে রোজা রাখলে আমি কারোর সাথেই কথা বলতাম না, চুপ করে থাকতাম। আম্মু বলতো তুই রোজা রেখা হাসোস না, এরকম কেন তুই, আমার আম্মু আমাকে বলতো। আমি বিছানার সাথে পড়ে থাকতাম, বাট এখন আলহামদুলিল্লাহ আমি অনেক স্ট্রং হয়েছি। আপু তুমি অনেক সুন্দর আই মেকআপ করতে পারো, আমার অনেক ইচ্ছা আমিও এত সুন্দর করে করব, কিন্তু আমি পারি না। তোমার আমার মতো বিগিনারদের জন্য একটু সাজেশন দিও। অবশ্যই আপু অবশ্যই দিব। শিমু আপু লাভ ইউ আপু। মেহনা জাফরিন আয়েশা আপু অনেক ভালোবাসা তোমার জন্য। আপু একটা ব্রাশ দিয়ে আই মেকআপ হয়? একটা ব্রাশ দিয়ে অবশ্যই হয়, কেন হবে না? আমি যদি করে দেখাই। আই মেকআপ ফ্রম সরি ইয়াররিং ফ্রম আপু, ইয়াররিং কোথেকে আমি জানি না, এটা গিফট আপু। আপু আই ম্যাজিকের ব্রাশ কন্ট্রোল হাইলাইটার অনেক ভালো আপু। আই ম্যাজিক, তারপর হচ্ছে W7-এর যেটা একটা কন্ট্রোলের প্যালেট আছে ওটাও ভালো, ব্লাশ তো ছোটো ছোটোগুলোও ভালো, টেকনিকের গুলাও ভালো। আই মেকআপটা সুন্দর আপু অনেক, যদি তোমার মতো একটু পারতাম ইনশাল্লাহ পেরে যাবা। শারমিন আপু, আপু কমেন্ট কি দেখো না? আমি 2টা আমি নিউ তোমার পেজে। ফৌজিয়া খান আপু, এই যে আপু পড়ে ফেলছি অলরেডি কমেন্ট।
একটু বেশি বেশি করে কমেন্ট করতে হবে, ঠিক তাহলে চোখে পড়বে। আপু কমেন্ট পড়ো না আমার, আদিবারাস কি আপু? এই যে আমি পড়ছি, বিউটি কেয়ার প্রফেশনাল বিহেভ খুবই আনপ্রফেশনাল আপু, সো ডিসঅ্যাপয়েন্টিং। আহা, আচ্ছা ঠিক আছে আপু, আমি একটু জানাবো, অবশ্যই আমি আপুকে বলবো, ঠিক আছে। হয়তো মাঝের মধ্যে দেখা যায় মডারেটার্স থাকে, অনেক সময় অনেকের বিহেভিয়ার, অনেকে বিজনেস মেনটেন করতে পারে না, সো সেই ক্ষেত্রে হয়ে যায় অনেকটা, সো আমি ওনারকে অবশ্যই জানাবো। আপু অ্যাবসোলুট নিউইয়র্কের ফাউন্ডেশনটা কি ড্রাই স্কিনে? হ্যাঁ আপু স্যুট করবে। অ্যাবসোলুট নিউইয়র্ক হচ্ছে এমন একটা ফাউন্ডেশন যেটা অল টাইপ অফ স্কিনে স্যুট করে। হ্যাঁ, এখন আমার সব থেকে পার্ট, হ্যাঁ লাগাবো, যে ল্যাশ, টাফেস্ট পার্ট, ল্যাশ পড়া। লাইনার দিচ্ছি না, কেমন? লাইনার তোমরা চাইলে দিতে পারো, W7 এর লাইনারটা খুবই ভালো, বাট আমি এখন দিচ্ছি না আপাতত। তারপরে হচ্ছে আরেকটা জিনিস, আমার একটা সোপ ইউজ করা হচ্ছে রিসেন্টলি, সোপটা অনেক জোস, আমি রিভিউ করে দিব না। হ্যাঁ আপু, তোমার বিহেভিয়ার দেখে মনে হয় তুমি অনেক দুষ্ট আর চঞ্চল। ইনায়া রহমান আপু, হ্যাঁ সেটা আছি, আমি ছোটবেলা থেকে এরকম, এন্ড এখনো চেঞ্জ হইতে পারতেছি না, বুঝছো, ইম্যাচুরিটি অনেক আছে ভিতরে। আপু অয়েলি স্কিনে ফাউন্ডেশনের নাম বলো, অয়েলি স্কিনে ফাউন্ডেশনের নাম বলো। মেবলিন সুপারস্টে, ফিটমি, অ্যাবসোলুট নিউইয়র্ক, W7, তারপরে হচ্ছে এলেগ্রালের প্রো ম্যাট, তারপর হচ্ছে গিয়ে আই ম্যাজিক, অনেক আছে, কয়টা বলবো বলো, অনেকগুলা বলে দিলাম। ট্রাই করি, হয় না, পারবা আপু, আমি লাইভে দেখাই দিব না আপু। গ্লিটার জমে যায় যায় একটুও না, দেখো একটুও জমে না, অনেক জোস, মানে এত কম টাকায়, আমি জাস্ট দেখাই, দেখছো কি পরিমাণে সুন্দর, ঠিক আছে, এই যে বেশি জুম হয়ে গেছে ফাউন্ডেশনের শেড না। এই তোমরা কিন্তু আজকে আমার শাড়িটাকে প্লিজ ওড়না ভাইবো না, দিস শাড়ি ইজ ফ্রম বিটি এক্সক্লুসিভ, ঠিক আছে, আমি শাড়ি পরেই আসছি আজকে। এখন নিজেও গোপন তথ্য ফাঁস করে দেওয়াতে অনেকে ভাবতেছে আমি ওড়না পরেই লাইভে আসছি, কেমন লাগে বলো। আপু রাতে কি লেখছেন, নাম হচ্ছে গিয়ে ইসলাম সামথিং, অথচ তার কমেন্টটা তোমরা একটু পড়ো। তোমার বাবা মা যদি মানে না খেলতো তাহলে হয়তো তুমি দুনিয়ায় আসতো না, তোমার মতো একটা কীট পতঙ্গ দুনিয়ায় আসতো না ভাইয়া বা আপু, যেই হও না কেন, তোমাদের মতো কীট পতঙ্গগুলা আর কি থাকতো না। তোমার আব্বা আম্মু খেলেই তো ভুলটা করছে, বুঝছো না, কম্বিনেশন স্কিন। তোমার ভাষায় তোমাকে উত্তরটা দিলাম আপু। এমন জন থেকেও এটাই ভাল লাগে। আচ্ছা আপু ঠিক আছে। বিউটি ক্রিম অর্ডার করতে চেয়েছিলাম, তুমি যে ক্রিমটা ইউজ করো স্যাফরন, সেটা বাজে একটা পেজ বলে মনে হয়েছে, সেটা আমি সব ম্যাক্সিমাম তোমারই। আহা আচ্ছা ঠিক আছে, আমাকে একটু দেখে করো তো, স্ক্রিনশট দিও তো কি হয়েছে, আমি একটু দেখবো, তাহলে হচ্ছে আমি একটু জানাইতে পারবো। হ্যাঁ আপু, একটা ভালো ল্যাকমে বিবি ক্রিমের, ল্যাকমে বিবি বলছো, ল্যাকমে আমি ইউজ করি না আপু, একটা ভালো সানস্ক্রিনের নাম বলো। ভালো সানস্ক্রিন মিশা ইউজ করতে পারো, তারপর 3W ক্লিনিকের ইন্টেন্সিভ সানস্ক্রিনটা ইউজ করতে পারো, কেমন। আমার গালের এই দাগটা কিন্তু অনেক কালো হয়েছিল, যারা আমার লাইভ দেখছো তারা হয়তো মনে রাখছো, অনেক কালো হয়েছিল, বাট এখন দেখো দাগ পুরাই নাই হয়ে গেছে। আমি কিন্তু কোনো ফিল্টার টিল্টার দিয়ে লাইভে আসি না, ঠিক আছে। এই যে এরকম কমেন্ট, এরকম কমেন্টের রিপ্লাইটাও এরকমই হওয়া উচিত, তাই না? এখন থেকে এরকম রিপ্লাই দিব। আপু একটা ভালো ফেস পাউডারের নাম বলো প্লিজ। ভালো ফেস পাউডার, জে ক্যাট। আপু গ্লিটার কোন পেজ থেকে ইউজ, কোন প্যালেট? আপু গ্লিটার প্যালেট থেকে ইউজ করি নাই, এইটা ইউজ করেছি, এটা বি প্রিন্সেসে অ্যাভেলেবেল আছে। আপু স্কিন টোন যে ফাউন্ডেশন সিলেক্ট করবো কিভাবে? ফৌজিয়া আপু, এটা সম্পর্কে ইউটিউবে আমার ভিডিও আছে, তারপরও আপনার যদি প্রবলেম হয় আপনাকে আমি বেটার হয় সাজেস্ট করবো যে আপনি কোনো একটা আউটলেটে যেয়ে তারপর হচ্ছে পারচেস করেন, যেহেতু প্রথমবার কোনো ফাউন্ডেশন যখন ম্যাচ করি আমরা, তখন বেটার হয় আউটলেটে গিয়ে ম্যাচ করে নেওয়া। আদারওয়াইজ আমি এটা সম্পর্কে পুরো একটা ভিডিও দেওয়া আছে আমার, ওইটা কি ভালো আপু? হ্যাঁ ওইটা অনেক ভালো।
ওইটাও ভালো, ব্রাইডাল ক্রিমটাও ভালো। আল্লাহ, ল্যাশটা লেগে যাক। ল্যাশটা মনে হচ্ছে কি, মানে কি বলবো, স্ট্রোক করছিল বা হার্ট অ্যাটাক করছিল, তারপরে ওকে থেরাপি দিয়ে বাঁচায় তারপর আমি পড়তেছি। ওর অবস্থা দেখো, মানে আসলেই সত্যি ল্যাশটা আমি না হলেও 5 থেকে 6 বার পরে ফেলছি। আপু, অয়েলি স্কিন কম্বিনেশন স্কিনের জন্য একটা ভালো সেটিং স্প্রে নাম বলো। অয়েলি স্কিন কম্বিনেশন স্কিন, সেটিং স্প্রে অয়েলি টু কম্বিনে, আপু বললাম তো রেভলিউশনটা ইউজ করো, ম্যাটটা রেভলিউশনের কালো কালার। তোমাদের কমেন্ট আজকে অনেক পড়তেছি, দেখছো আমি ভালো হয়ে গেছি। তুমি যে ক্রিমটা ইউজ করো এটা কি ভালো? হ্যাঁ আপু, এটা ভালো, আসলেই ভালো, কিন্তু অনেকদিন ধরে ইউজ করি। বাট তোমার স্কিনে কোনো অ্যাকনে পিম্পল থাকা যাবে না, অ্যাকনে পিম্পল থাকলে এটা ইউজ না করা বেটার। দুইটা দুই রকম হয়েছে। ল্যাশ দুইটা দুই রকম না, মূলত ল্যাশের অবস্থায় খারাপ। আমি বললাম না, ল্যাশটাকে হচ্ছে গিয়ে আমি জীবিত করে আবার পড়ছি বলতে পারো, এমন একটা ল্যাশের অবস্থা হয়েছে। মানে এই ল্যাশটা আমি কয়েকদিন টানা ধরে ধরে হচ্ছে গিয়ে পড়তেছি। আপু মেকআপের কালেকশন দেখাও। আচ্ছা ঠিক আছে, দেখাবো। আসলে দুইটা চোখের ল্যাশ দুই রকম লাগতেছে। ছি, কি অবস্থা। দাঁড়া, আমি এটাকে ফিক্স করতেছি, হ্যাঁ যতটুকু সম্ভব, বিকজ এখন আবার নতুন ল্যাশ বের করে পরবো। সত্যি কথা বলতে এটা আমার সামনে ছিল, যাচ্ছে এটা পরলাম। এটা কোরিয়ান যে লুকটা করছি ওইটাতেও ইউজ করলাম, তার আগের দিন একটা শুটে ইউজ করছি, কালকের লাইভে ইউজ করছি। বলো ল্যাশ কি থাকবে না চেঞ্জ করব? তোমরা বললে চেঞ্জ করব। তুমি দেখতে পুরো বেবিদের মতো। তাই তুমি ভুলে গেছো আমাকে? আহারে না রে আপু, আমি তোমাকে, তোমার ভাইয়া আমাকে কল দিতেছিল, আমি হচ্ছে গিয়ে রিসিভ করতে পারি না, আমি বাইরে ছিলাম বুঝছো। বাইরে থেকে এসে কালকে হচ্ছে গিয়ে ইফতারের পরে ঘুম দিছিলাম, এই জন্য আর রিসিভ করতে পারি নাই। ভাবলাম যে আজকে কল করব, এই যে এখন লাইভে বসছি, লাইভটা শেষ করে আমি কল করব, সমস্যা নেই। দাঁড়াও, নতুন ল্যাশ বের করছি, জনগণের জনগণের অত্যাচারে নতুন ল্যাশ বের করছি। ল্যাশটা চেঞ্জ করো। হ্যাঁ করতেছি করতেছি করতেছি, দাঁড়াও। এই যে আমার নতুন ল্যাশ, এটাও বি প্রিন্সেসে পাবা, ঠিক আছে? আমি কিপটা, বুঝো না কেন তোমরা? একটা জিনিস আমি অনেকদিন ইউজ করি। ওকে, আমি হচ্ছে গিয়ে নতুনটাই পড়তেছি, তোমাদের কথায় যাও। ল্যাশটা চেঞ্জ করো, করতেছি করতেছি, এই যে এটা পরবো, ঠিক আছে? কেটে নেই, চেঞ্জ করে দেন, করতেছি ডিয়ার, একটু টাইম দাও। আপু তুমি যে গ্লিটার ইউজ করছো ওইটা কি ইউজ করি, বাট ঘোলা হয়ে যায় না, এরকম কিছু হয় নাই। দেখো তোমারটা অথেন্টিক কিনা, বাট আমি ইউজ করতেছি অ্যান্ড করি, কখনো এরকম হয় নাই। উল্টা আরও বলতে পারো পুরা চোখের উপর এরকমই থাকে, অনেক সুন্দর লাগে। অল্প ইউজ করতে হয়, ঠিক আছে? গ্লিটার হচ্ছে বেশি লেয়ার দিতে হয় না চোখের মধ্যে। যখন গ্লিটারের লেয়ার অনেক বেশি হয়ে যাবে, তোমার চোখে কিন্তু অনেক মানে ক্রিজ থাকে, ভাঁজ থাকে। সেই ভাঁজগুলোর উপরে দিয়ে যখন মানে তুমি দিবা, তখন তো সরে সরে যাবে। সো লিকুইড টাইপের যে কোনো গ্লিটার ইউজ করার ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে লেয়ার আপ করা যাবে না, ঠিক আছে? অ্যান্ড কনসিলারের উপরে ডিরেক্টলি অ্যাপ্লাই করা যাবে না যদি তুমি লিকুইড গ্লিটারগুলো ইউজ করতে চাও। অনেকে জিজ্ঞেস করা আপু ক্রিজ করে, দেখো আমার চোখে কোনো ক্রিজ করছে, ওইভাবে করেই অ্যাপ্লাই করবা যাতে ক্রিজটা না করে, ছাড়া ছাড়া করে অ্যাপ্লাই করতে হয় যে কোনো গ্লিটার। আগে কি হইতো, নর্মালি পার্লারগুলোতে সাজতে গেলে দেখবা গ্লিটার থাপ্পা থাপ্পা করে দিয়ে রাখতো, এখন আর এরকম করে দেয় না।
মানে ঠেসে ঠেসে দিয়ে রাখতো আর কি। আপু একটা ভালো ফেস পাউডারের নাম। আপু এটা হচ্ছে তোমার ফেস পাউডার জেকেট, মডেল মাহি আপু। আচ্ছা জেকেট, এত মোটা মানুষ কি মডেল হয় বলো? যাও, তোমাদের কথায় আমি ল্যাশটা চেঞ্জ করেই ফেললাম ফাইনালি। ওই ল্যাশটাকে ফেলে দিব, আর ইউজ করব না, বিকজ উপঙ্গু হয়ে গিয়েছে একেবারেই। তোমার পিম্পলের স্পটটা কিভাবে গেছে? পিম্পলের স্পটে অনেকগুলা জিনিস ইউজ করছি। পিম্পল স্পট কমাইতে আমি কি কি ইউজ করছি আমি বলতেছি, হ্যাঁ এখন বলতেছি, মনোযোগ দিয়ে শোনো। একটা সোপ আছে, রিসেন্টলি ইউজ করা হচ্ছে সোপটা, অ্যান্ড সোপটা খুবই ভালো। আমার স্কিনে যখন থেকে পিম্পল আসা শুরু হয়েছে সোপটা আমি ইউজ করতেছি। ওটা মূলত একটা ব্রাইটনিং সোপ, বাট ওইটা দাগও অনেক কমাইছে আমার ফেসের, হ্যাঁ খেয়াল করলে বুঝতে পারবা। আর হচ্ছে একটা ড্রাগন ব্লাড সিরাম আছে, ওইটা ইউজ করতেছি, খুবই রিসেন্ট, খুবই মানে খুবই বেশি ইউজ করতেছি। ওই সিরামটার রিভিউ অলরেডি আমি 2বার দিয়ে ফেলছি, আর একবার হচ্ছে গিয়ে দিব তোমাদেরকে, এরপরেও দিতে পারি যদি আমার ভাল লাগে, মানে কি বলে আরো বেশি ইউজ করা হয় তখন। আর হচ্ছে কি আরেকটা জিনিস ইউজ করছি, সেটা হচ্ছে বিউটি কেয়ারের ব্রাইডাল একটা ক্রিম আছে, ওইটা ওইটা হচ্ছে যে স্পটের উপরে দিয়ে দিয়ে ঘুমাইছি। হ্যাঁ দেখো স্পট একেবারে নাই, ছোট্ট হয়ে গেছে, এটা স্পট থাকবে না ইনশাল্লাহ, চলে যাবে। এত বড় জিনিসটা নাই হয়ে গেল, কেচি কই গেল ভাই? আমি লাইভ আসলে কিছুই চোখে দেখি না। ও তুই এদিকে, এটাই তো বলতেছি, এত বড় জিনিসটা কি নাই হয়ে যায় বলো? কি আজব, একেবারে সামনে রেখে আমি খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছি। আপু হোয়াইট ড্রেস পরছো যে মেকআপ টিউটোরিয়াল দাও। কোনটা কোনটা হোয়াইট ড্রেসের, কোনটার কথা বলতেছো? এটা কি বেশি কেটে ফেললাম কি না? ল্যাশ নিয়ে এত গ্যাঞ্জাম ভাল লাগে না। একটা রিপ্লাই দিবা তোমার লাইভে ফার্স্ট, আমি নুসরাত জাহান আপু, এই যে রিপ্লাই দিলাম। ইস মোটা কই জানো তুমি, আমি 60 কেজি প্লাস। 60 কেজি, তুমি তো লম্বাও আসো, আমি তো গুট্টু মানুষ, ছোটখাটো। আমাকে দেখলে অনেকে মনে করে ছবিতে হা অনেক লম্বা, যখন সামনে থেকে দেখে তখন বুঝে যে আল্লাহ তো একটা পিচ্ছি মানুষ। রূপাঞ্জল রাজাপু আর আমি দুজনই, রূপাঞ্জল রাজাপু আমার থেকেও পিচ্ছি। আপু হোয়াইট ড্রেস পরছো, কোন হোয়াইট ড্রেস? আপু তোমার আইয়া ভিডিওতে তোমাকে অনেক কিউট লাগছে, তাই আরেকটা করবো নাকি বলো এরকম ভিডিও? হ্যাঁ আমাদের গোলু মডেল আপু, নুসরাত আপু, serum and soap from MNA Secret, MNA Secret থেকে নেওয়া। এই নাও বালিকারা, তোমাদের কথায় ল্যাশ চেঞ্জ করেছি, এখন সুন্দর লাগছে। আপু ওয়াটারপ্রুফ ম্যাট একটা ফাউন্ডেশন, ওয়াটারপ্রুফ ম্যাট ফাউন্ডেশন হচ্ছে গিয়ে মেবিলিন সুপারস্টে। আমিও মোটা হয়ে গেছি, কমবো কেমনে? এ যে শুকনা তুমি আবার কই দিয়ে মোটা হইলা? তোমার শরীরে কোনো কিছু আছে? এমনি একটা কথা বলে। একটা ভিডিও করো আপনি প্লিজ। কোনটা নিয়ে আরেকটা করতে বলতেছো? আঠাটা চাপাইলাম, নাও ল্যাশ চেঞ্জ করেছি, এখন ভালো হয়েছে। এখন পুরো বেস মেকআপে চলে যাব, নো মোর আই মেকআপ। আই মেকআপে আবার লাস্টে টাচ আপ করবো, ঠিক আছে? আপু ব্ল্যাক আর ফিরোজা, ব্ল্যাক ব্ল্যাক আপু ব্ল্যাক অর ফিরোজা, হুইচ কালার ডু ইউ লাইক? দুইটাই, আমি সব কালারই পরি আপু, আমার সব কালারই ভালো লাগে। ব্রাইডাল মেকআপের জন্য এলে গার্লের প্রো ম্যাট ফাউন্ডেশনটা কেমন হবে? মানে অত একটা বেশি কভারেজ দিবে না, বাট খারাপ না। আপু তুমি কি ফোন দিয়ে লাইভ করো একটু বলবা? আইফোন দিয়ে করি আপু। আল্লাহ তুমি যে ছাগলের ছবিটা দিছো, রিপ্লাই দেওয়া অস্থির ছিল, 1 ঘন্টা হাসছি আমি পিকটা দেখে। আপু হোয়াইট ড্রেসে ক্রাউন দিছো, ওইটার মেকআপ পিকচার দিও, আমি না ভুলে গেছি। আপু তুমি লাইভ হচ্ছে বলে দিলাম কি ফোন দিয়ে করি। ড্রাই স্কিনে ফাউন্ডেশন বলো, ওইটা লাল বাদে। এলিগার্লের প্রো কভারেজ, প্রো কভারেজ, হ্যাঁ
আমি চোখ নিয়ে অনেক জ্বালা যন্ত্রণায় থাকি মোস্ট অফ দ্য টাইম, ডান চোখ আর বাম চোখ মাঝের মধ্যে যে কোনো একটা খুব বেশি প্রবলেম ক্রিয়েট করে। আপু লেন্সের কথা আমি বললাম তো, লেন্সের কথা আমি একেবারেই বলি না, বিকজ এটা হচ্ছে গিয়ে জাস্ট পাওয়ার্ড লেন্স, তোমাদেরকে ভালো মতো দেখার জন্য শুধু পরি, ঢং করার জন্য পরি না, ঠিক আছে? আমি যদি মানে লেন্স একেবারে নাই পড়তে পারতাম তাহলে সবচেয়ে বেশি খুশি হতাম, কারণ লেন্স পড়তে আমার খুব ভয় লাগে। আগের মতন আর চোখের অবস্থা নাই তো, আমার চোখ নিয়ে আমি খুব অশান্তিতে থাকি, চোখ এত ড্রাই হয়ে যায় মাঝে মধ্যে। আমি আর একটা মনি আছে না চোখের, একটা আইবল একদম স্টাক হয়ে টেরা হয়ে থাকি, নড়াইতে পারি না, মানে এই পাশ থেকে এই পাশে আনতে আমার একটু এরকম করতে হয়। সো বুঝো চোখের ভিতরে এরিয়া কি পরিমাণে ড্রাই হয়েছে। জাস্ট লাইভে আর হচ্ছে কিছু সময় ছবি টবি তুলতে হলে, ভিডিও শুট করতে হলে তখন পুরি, আদারওয়াইজ চশমাই পরে থাকতে হয়। তোমার বেবি কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, প্রিটি লাগতেছে, থ্যাংক ইউ। এটা হচ্ছে পন্সের সুপার লাইট জেল, পুরা পানি। দেখছো আমার দাগটা হালকা হয়েছে, আমার কি যে খুশি লাগতেছে। আমি দাগটা নিয়ে অনেক মানে পেন খাচ্ছিলাম, যে আল্লাহ কি হইলো, আমার দাগটা কবে যাবে। ওকে, এখন প্রাইমার ইউজ করব, কালকে প্রাইমার ইউজ করতে ভুলে গেছিলাম। এইটা হচ্ছে প্রাইমার, বেস্ট একটা প্রাইমার, বেস্ট অ্যান্ড বেস্ট, ঠিক আছে আপু? সিরাম অ্যান্ড সানব্লক কোনটা ভালো, যেটা ফেস গ্লো করবে? ফেসে গ্লো করার জন্য ইউজ করতে চাচ্ছ সিরাম, তাহলে হচ্ছে গিয়ে গ্লো বুস্টার সিরামটা দিতে পারো, ওটা খুব ভালো। বিডি বিউটি গ্ল্যামারাসের গ্লো বুস্টার সিরামটা, ওইটা অনেক জোস ফর গ্লোয়িং গ্লাস টাইপ স্কিন। আর হচ্ছে আরেকটা আছে তোমার সানস্ক্রিন হচ্ছে মিশারটা ইউজ করতে পারো, মিশা খুব ভালো। তহিদা ইসলাম আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু। মারিয়া শেখ আপু হ্যালো আপু, খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। খুবই মিনিমাল একটা বেস মেকআপ করবো, একেবারে মিনিমাল, জাস্ট দেখো খুব অল্প প্রোডাক্ট ইউজ করে, লাইক একেবারে অল্প অল্প ইউজ করতেছি। এটা হচ্ছে W7 এর, মাশাল্লাহ মেকআপ ছাড়া বেশ সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। স্কিন ভালো থাকলে, তোমার স্কিনের কালার যেমন থাকুক না কেন, দেখবা স্কিন যদি ভালো থাকে মেকআপ থেকে দূরে থাকতে ইচ্ছা করবে। আমি নিজে মেকআপ আর্টিস্ট, তারপরেই কথাটা বললাম, কারণ সবার আগে হচ্ছে তোমার স্কিন। আয়শা আক্তার আপু রিপ্লাই দিচ্ছ না। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউই ফাউন্ডেশনের সাথে কোন কনসিলার ইউজ করব? তুমি অ্যাবসলিউট নিউ ইয়র্ক ইউজ করতে পারো ডিউইটার সাথে। বাট ডলাসনের গোল্ডেন শেডটা ইউজ করেছি, আমার পার্টি কুইনার 3 নাম্বার শেড ইউজ করেছি, আমার পার্টি কুইনের 3 নাম্বার শেড কি হবে? আপু আমার একটু ধারণা কম পার্টি কুইনের ফাউন্ডেশনের শেড সম্পর্কে, কারণ নট আ বিগ ফ্যান পার্টি কুইনের, এর থেকে আইম্যাজিক বেটার, সত্যি কথা যেটা। তোমরা যারা আমার পেজে আছো তারা অবশ্যই পেজে আমি যখন ভিডিওগুলো দেই আমার স্কিন কেয়ারের, তোমরা একটু মন দিয়ে শুনবা আমি কোন প্রোডাক্টটা কেন ইউজ করছি, কোনটার বেনিফিট কি, হ্যাঁ? তাহলে হয়তো বা বুঝতে পারবা। এবং আমি সাথে কিন্তু ইনগ্রিডিয়েন্ট সম্পর্কেও একটা ধারণা দিয়ে দিই অলওয়েজ। সো প্লিজ একটু যখন আমি স্কিন কেয়ার ভিডিওগুলো আপলোড করব একটু মন দিয়ে দেখবা, কারণ লাইভে না এতগুলো স্কিন কেয়ার প্রোডাক্টের কথা বলা একটু ডিফিকাল্ট হয়ে যায়। দেখছো কত অল্প প্রোডাক্ট ইউজ করলাম। এখন চোখের নিচে চলে যাই একটুখানি, পার্টিকুলার অনেক ভালো, আমি লাস্ট 2 ইয়ার্স ধরে ইউজ, আমার কাছে কেন জানি অত একটা আহামরি লাগে নাই, মোটামুটি লাগছে। একটু দেখাও আপু ইয়াররিংটা। প্রীতি আপু তুমি কই? ইয়াররিং সম্পর্কে সবাই জানতে চাচ্ছে, তোমার ইয়াররিং। এটা হচ্ছে আমাকে গিফট করছে আমার এক বড় বোন।
আপু রোজা আছো তুমি? আর কতবার রিপ্লাই দিব তোমরা বলো? যারা লাইভটা দেখতেছো, এই যে যারা জিজ্ঞেস করতেছে রোজা আছি কিনা, আর কতবার রিপ্লাই দিব বলো তো? এই এক প্রশ্ন তো দিতে দিতে তো ফেড আপ হয়ে গেলাম। তোমার দেখানো আপু তুমি আমার দেয়া হ্যাকগুলো এখনো ট্রাই করো না? আচ্ছা আপু করবো। এখন কার ফোন আসে? এখন তো ফোন রিসিভ করা ইজ ভেরি ডিফিকাল্ট, বাট ডেলিভারি ম্যান হলে তো রিসিভ করতেই হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? ভাইয়া আপনি কি কথা বুঝেন না? আমি তো বললাম যে আপনি যাকে চাচ্ছেন তার নাম্বার না এটা। না সরি, হয়তো আপনার নাম্বারে ভুল হয়েছে, কাইন্ডলি একটু চেক করবেন। আপনার নাম্বার হয়তো ভুল হয়েছে, কাইন্ডলি চেক করবেন। কি আজব ভাই, মানুষের থেকে টাকা পায় আমারে কেন ফোন দিতেছে? আমি তো কারো থেকে টাকা পাই পয়সা ইয়ে করি নাই, আমি উল্টা মানুষের থেকে টাকা পাই। হোয়াটএভার। সে আমাকে ফোন দিতে পাগল পাগল হয়ে যাচ্ছে ফোন দিতে দিতে। নাবিল ভুঁইয়া আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুইজ বাপ্পি ভাই? টাকা পয়সা নিয়ে মানুষকে দেন না কেন? আমার কাছে ফোন আসতেছে, বাপ্পি ভাই আছে, বাপ্পি ভাই আছে। আমি এতবার বলতেছি যেটা বাপ্পি ভাইয়ের নাম্বার না। কি আজব। ড্রাই স্কিনের জন্য এলেগালের ফাউন্ডেশনটা কেমন? ড্রাই স্কিনের জন্য এলেগালের ফাউন্ডেশন যেটা প্রো কাভারেজ ওটা ভালো, ঠিক আছে? দুইটা হয়, একটা প্রো ম্যাট, একটা প্রো কাভারেজ। প্রো কাভারেজটা কিনবা যদি তোমার স্কিন ড্রাই হয়ে থাকে। শুধু শুধু কপালে দিলাম, কপালে তো সে আমার ব্রঞ্জ করাই লাগবে। ছাক্কা দিয়ে ফেলছি, দিয়ে ফেলছি। এটা কোন ল্যাশ আপু? এটা হচ্ছে এই যে শামিমা আফরিন আপু, এই ল্যাশটা আপু। এটা হচ্ছে তুমি বি প্রিন্সেসের ছবি দিলেই তোমাকে দিয়ে দিবে। এটা অনেক ভালো, মানে সবগুলোই তুমি ইউজ করতে পারবা উইদাউট দিস। এটা ছাড়া এটা ভালো লাগে নাই আমার কাছে, বাকি সব ইউজ করার মতন। আপু একটা ভিডিওতে 1K বা কত হলে তুমি পেমেন্ট পাও প্লিজ বলো? বুঝলাম না কথা। এটা আসলে ডিপেন্ড করে আপু, এটা ফেসবুকের উপর। এটা মানুষ বলতে পারবে না অনিবার্যভাবে যে আমি এত টাকাই পাবো। লেট করে ফেললাম। কানিজ ফাতেমা, আর এগুলো নিয়ে আমি একটু কম বুঝি, এগুলো সব সম্পর্কে আইটিরা ভালো বুঝবে। যারা আইটি আছে, যারা এগুলো নিয়ে এক্সপার্ট আছে, সো প্লিজ তাদেরকে জিজ্ঞেস করতে হবে। বিকজ আমি একজন মানে বিউটি ইন্ডাস্ট্রির কাজ করি, বিউটি ইন্ডাস্ট্রিতে। সো আমার খুবই খুবই কম ধারণা এগুলো সম্পর্কে। পেজ চালাইতেছি কোনো রকম, এটাই হচ্ছে গিয়ে মনে হয় মাঝে মধ্যে যে বেশি। রেভুলেশনের পাউডারটা রাখলাম কোথায়? রেভলিউশনের ট্রান্সলুসেন্ট। আজকে রিপ্লাই দিবা না? আর আজকে রিপ্লাই পাই না বলে রিয়াক্ট দিয়ে বুঝাইতেছি, তাও বুঝা। আরে আল্লাহ, কি বলে রিপ্লাই বলে দেই না? এই যে রিপ্লাই দিচ্ছি তো, সবাই রিপ্লাই দিচ্ছে। আপু আমি তোমার সব ভিডিও দেখি, আর জিজ্ঞাসা করবো না। লিয়ানা হোসেন আপু, কি জিজ্ঞাসা করবা না? বুঝি নাই তো, আবার জিজ্ঞাসা করো। আমি বুঝি নাই, মানে সরি কমেন্ট পড়ি নাই। আইল্যাশ গ্লু কোনটা? আইল্যাশ গ্লু হচ্ছে বার্থডে ল্যাশ গ্লু আপু, এটা। ছবি না, টিপে টুপে একাকার করছি রে। দাঁড়াও, এইটা ছবি রাখো। আমি গোল গোল এগুলা পাইতেছি না সেট করার। হৃদয় হোসেন রিপ্লাই দাও না। রিপ্লাই দিলাম তো আপু। অরিজিনাল নার্স ফাউন্ডেশন কোন পেজে পাবো প্লিজ বলো? অরিজিনাল নার্স ফাউন্ডেশন পরে বলি ডিয়ার, দেখে বলতে হবে কোথায় আছে অ্যাভেলেবেল। কতগুলো কমেন্ট করলাম আজকে, সো সরি, দেখি নাই আমি। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে ট্রান্সলুসেন্ট পাউডারটা আমি ইউজ করতেছি রেভুলেশনের, বাট এটার কিন্তু কোনো হোয়াইট কাস্ট থাকে না। সো আমি জাস্ট এটা দিয়ে পুরো ফেসটার ফাউন্ডেশনটাকে সেট করে নিলাম। অ্যান্ড অনেকের কাছে এটা মনে হতে পারে যে পাউডারই মানে হবে কি না বেসটা, না এটা পাউডারই একেবারেই হবে না। আর তোমার হচ্ছে গিয়ে
আপু রোজা আছো তুমি? না, আমরা যারা বিউটি ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা যারা ব্লগার্স আছি, আমরা যারা ইনফ্লুয়েন্সার্স আছি, আমরা কেউ রোজা রাখি না। হ্যাঁ, আমরা কেউ রোজা রাখি না, ঠিক আছে? হ্যাপি, আমরা রোজা রাখি না। আপনারা সব রোজা রাখেন, আপনারাই সব করেন, আমরা কেউ রোজা রাখি নাই, একজনও না। যারা আমরা লাইভ করি আমরা কেউ রোজা রাখি না। হ্যাপি এখন অ্যান্সার পায় খুশি হয়েছেন? আপু সেনসিটিভ স্কিনের জন্য এটা ইউজ করলাম রেভলিউশনের। আর সেনসিটিভ স্কিনের জন্য স্কিন কেয়ার প্রোডাক্ট সাজেশন, আপু সেনসিটিভ স্কিন আমি খুব কম রেয়ারলি সাজেস্ট করি, কারণ হচ্ছে সেনসিটিভ স্কিন আমি বলে দিই যে ডার্মাটোলজিস্ট দেখা তারপরে প্রোডাক্ট নিতে। আপু ডার্ক সার্কেলের জন্য কোন ক্রিমটা ইউজ করলে একেবারেই চলে যাবে? ডার্ক সার্কেল কখনোই শুধুমাত্র ক্রিম বা কোনো প্রকারের সিরাম ব্যবহার করে যায় না, সেটা তোমার প্রপার ঘুম, তোমার হচ্ছে গিয়ে তোমার পানি খেতে হবে প্রপারলি, সানস্ক্রিন ব্যবহার করতে হবে, স্ট্রেস ফ্রি থাকতে হবে, দেন হচ্ছে তোমার জেনেটিক্যালি বা তোমার যদি ফ্যামিলিতে এরকম থেকে থাকে অনেকের যে একেবারে জেনেটিক্যালি চোখের নিচে কালো, সেটা কিন্তু যেতে চায় না আপু। হ্যাঁ, সো তুমি জাস্ট কেয়ার করতে পারো আর তোমার রেভলিউশনের ক্যাফেইন সলিউশনটা ইউজ করে দেখতে পারো চোখের নিচে, তো আশা করি ভালো রেজাল্ট পাবা। আর পটেটো পাউডার পাওয়া যায়, পটেটো পাউডারটা কিনে জাস্ট পানি দিয়ে মিলিয়ে ওইটা হচ্ছে চোখের নিচে ইউজ করতে পারো, তাহলে হয়তো চলে যাবে। কিন্তু যেগুলো বললাম ওগুলো মেনটেন করতে হবে। হ্যাঁ, চোখের নিচে দাগ সহজে যেতে চায় না, আর পরেও কিন্তু আস্তে ধীরে, একবারে কিন্তু পড়ে না, তো ধৈর্য ধরে স্কিন কেয়ার করতে হবে তোমাকে। আপু আজকে একটা কমেন্টও পড়ছো না। সানায়া আপু, আল্লাহ তোমাকে আমি দেখি নাই, কখন আসছো আপু? লাইভের মধ্যে আসছি, বলো। এত ফোন যদি আসে কেমনটা লাগে? ও এক কোশ্চেন করতে করতে মারা যাবে বুঝছো, তাও এই কোশ্চেনই করতে থাকবে। আমিও দেখবো কতবার এই একই ছাতার কোশ্চেন করতে পারে। আপু ম্যাজিকের ব্ল্যাক কাজলটা কেমন প্লিজ বলো। ভালো, ববেরটাও ভালো, ম্যাজিকেরটার পাশাপাশি ববেরটাও ভালো। যারা জিজ্ঞেস করো অলওয়েজ আপু চোখের নিচে কালারটা কিভাবে অ্যাপ্লাই করো, আমি কিন্তু লাইভে বসে অ্যাপ্লাই করলাম তোমাদের সামনে, জাস্ট দেখো। এইখানে একটুখানি লেগে গেছে, ফোনটা ধরি। হ্যাঁ, কিছু মনে করো না প্লিজ, আমার ডেলিভারি আসছে মনে হয়। হ্যালো, আচ্ছা ভাইয়া ঠিক আছে, আচ্ছা আচ্ছা, পার্সেল আসছে বললাম না। এতক্ষণ ধরে তোমার লাইভ দেখছি, কমেন্ট পড়ছো দেখছো না? আচ্ছা আপু, এই যে পড়লাম সানায় আপু, এমন করো না প্লিজ, আমি দেখি নাই হয়তো বা। আপু ওকে ব্লক করে দাও। আচ্ছা ঠিক আছে, ওকে ব্লক করে দিই, দাঁড়াও। আসলে ব্লক করা উচিত, কারণ দেখো ফেক আইডি। তোমার আম্মুকে গিয়ে জিজ্ঞেস করো রোজাটা রাখছে নাকি। হ্যাঁ, আম্মু ভালো বলতে পারবে। এই যে চোখের নিচে এখন এটা ইউজ করার পরে আমার মন হচ্ছে একটুখানি কালো ইউজ করলে ভালো হইতো। ব্রনজিং করবা? হ্যাঁ ব্রনজিং করবো, দাঁড়াও। চোখের নিচে একটু কালো ইউজ করলে ভালো হইতো না, বাট প্যালেটে কালো কালার নাই, কি দিয়ে ইউজ করা যায় বলো তো? ওয়েট, আমি একটু কালো টাইপের কিছু হচ্ছে টেকনিকের একটা প্যালেট থেকে ইউজ করি। টেকনিকের সব প্যালেটই মোটামুটি অ্যাভেলেবেল আছে। আজকে এত মানুষ যে সবার কমেন্টের জন্য আমাদের কমেন্ট হারিয়ে যাচ্ছে, আল্লাহ এটা বললো না প্লিজ। আমি সবার কমেন্টই পড়ার চেষ্টা করি, এটা তোমরা জানো, কিন্তু পড়তেছি তো দেখো। কালো না, ব্রাউন দিলাম জাস্ট একটু। হ্যাঁ হয়ে গেছে। এখন জাস্ট চোখের নিচে যখন সাদা কাজল ইউজ করবো তখন হচ্ছে কি দেখতে সুন্দর লাগবে। আমি হচ্ছে কি জানো, অ্যাবসলিউট মার্কের হোয়াইট কাজল। কতক্ষণ ধরে কমেন্ট করতেছি, রিপ্লাই দাও না। এখন সবার রিপ্লাই দিব, আদিফা, আফরিন আপু, সবার রিপ্লাই দিব। আপু তুমি অনেক কিউট। মাইমুনা আপু থ্যাংক ইউ। আপু কোন ব্রাশ সেট ইউজ করছো এখন? আপু মাঞ্জ ইউজ করি, মাঞ্জি। আপু আমার কমেন্ট পড়ছো না। ফেরদৌসি বেগম, আহারে সবার কমেন্ট পড়বো, এই যে দেখো সবার কমেন্টই পড়তেছি। আপু অনেক রিপ্লাই না, তোমরা অনেকে ভাবো আমি হয়তো ইচ্ছা করে পড়ি না, অনেক সময় না অনেক কমেন্ট আসেই না, সত্যি কথা, উপরে চলে যায় অথবা লোড নেয় না। হ্যাঁ, লাইভের মধ্যে
কতক্ষণ ধরে কতবার নাবিল ভুইয়া, নাবিল ভুইয়া আপু না ভাইয়া আমি জানি না, বাট রিপ্লাই যে দিলাম। ড্রাই স্কিনের জন্য প্রাইমারের নেম বলো। ড্রাই স্কিনের জন্য ডিউই টাইপের প্রাইমারগুলো ইউজ করতে পারো। হ্যাঁ সেটাই তো বললাম, তোমার দোষ না, তুমি চেষ্টা করো। হ্যাঁ আমি চেষ্টা করি সত্যি। তোমার মেবিলিনের 30 আওয়ার্স স্ট্রেট কোনটা? আমি 22 নাম্বারটা ইউজ করি। মাঝে মাঝে 22 আর 128, মাঝে মাঝে তোমার চোখে প্রবলেম, তোমার চোখে প্রবলেম হয়েছিল, এখন কি লেন্স ইউজ করলে? না আপু এখন লেন্স ইউজ করি শুধুমাত্র লাইভ ভিডিওস বা যখন নিজের শ্যুট থাকে তখন ইউজ করি, যেহেতু চোখে দেখি না এই জন্য ডক্টরের সাজেশন নিয়ে। হ্যাঁ লেন্সের শেড আপু, লেন্সের শেড শেয়ার করতে পারছি না, আমার মনে নাই, অ্যান্ড ব্র্যান্ডটাও আমার খেয়াল নাই আপু। ব্র্যান্ডটা মেবি কোন একটা জানি, আচ্ছা পরে বলবো না মনে পড়লে, বাট শেড নাম মনে নেই। আসসালামু আলাইকুম আপু। জান্নাতুল নূর হুমায়রা আপু, ওয়ালাইকুম আসসালাম। খুব কিউট লাগছে, থ্যাংক ইউ যাদের ভালো লাগছে লুকটা। আপু আমি ফাউন্ডেশন দিলে কালো হয়ে যায়, অনেক কারণ আছে কালো হয়ে যাওয়ার। তোমার স্কিনে পিগমেন্টেশনের কারণ থাকতে পারে, স্কিন প্রিপেয়ারে যদি তোমার প্রবলেম থাকে সেক্ষেত্রে কালো হয়ে যেতে পারে, ফাউন্ডেশন ম্যাচ না করলে, আন্ডারটোন ম্যাচ না করলে, অনেকগুলো রিজন আছে, এটার মধ্যে কোনটা তোমার হচ্ছে দেখো। এতক্ষণ পরে একটা রিপ্লাই দিলা আদিফা আফরিন আপু, যে এখন সবগুলোরই রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। হোয়াইট কাজল নেম হচ্ছে অ্যাবসোলুট নিউ ইয়র্ক, অ্যাবসোলুট নিউ ইয়র্ক, ঠিক আছে? তোমাদের কমেন্ট পড়ে পড়ে ইয়ে করতে গিয়ে দেখো লেন্সের মধ্যে লাগাই ফেলছি। নাবিল্লা ভুইয়া প্লিজ, কি প্লিজ বুঝি নাই, কমেন্ট কি চলে গেছে? কমেন্ট তো আছে এখনো। পিম্পল অ্যান্ড স্পটের জন্য একটা স্কিন কেয়ার লাইভ করো, আচ্ছা ঠিক আছে চেষ্টা করবো। অনেক জোস লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। দেখো যারা বলো অলওয়েজ আপু তোমার চোখ কিভাবে বড় করো, আমি তো এখন ফিল্টার দেওয়া নাই, আমার চোখ একটু আগে কেমন লাগছিল এখন কেমন লাগছে, আরো ডিফারেন্ট লাগবে আমি যখন চোখের সামনে ইনার কর্নারটা হাইলাইট করব। লেন্সেও কাজল লাগছে, হ্যাঁ এই যে দেখো কমেন্ট পড়তে গিয়ে এটা হয়েছে। থাক চলে যাবে পরে, আমি যখন লাইভে আসি বা যখন আমি বাহিরে যাই ফোনটা রিসিভ করতে পারবো না, তখন আমার এত ফোন আসে বিশ্বাস করবা, মানে কিচ্ছু আর করার থাকে না। দেখো এখানটা দিয়েও গ্লিটার ইউজ করতেছি। আই ম্যাজিকের ব্ল্যাক কাজল ভালো আপু, এটা পিকচার পোস্ট করো লাইভের, আছে ঠিক আছে করব। আপু কেমন ধরনের আই লুক সব চোখে মানাবে? কাট ক্রিস টাইপ করতে পারো, সফট টাইপ আই লুক করতে পারো। আমি কিন্তু অনেক ধরনের আই লুক দেখাই, আশা করি দেখলে আমার ভিডিওগুলো বা আমার লাইভগুলো তাহলে বুঝতে পারবা। পিকচার পোস্ট করে লাইভের, হ্যাঁ অবশ্যই করবো আপু। কোনটা বেশি ভালো হবে অয়েলি স্কিনের জন্য, W7 নাকি এলে গার্ল? দুইটাই ভালো, একটা রিজনেবল একটা একটু বাজেট বেশি। এই অরিজিনাল নার্সের ফাউন্ডেশন আপু বলে দিব না, নাবিল ভুইয়া একটু পেজ ইনবক্স করে রাখো, আমি যদি পারি আমি কোনো পেজে চেক করে দেখবো কোথায় অ্যাভেলেবেল আছে, তারপর বলে দিব। হ্যাঁ ইনার কর্নারটা হাইলাইট করছি। নেকলেসটা কি গোল্ডের? হ্যাঁ আপু এটা গোল্ডের। আচ্ছা এখন হচ্ছে আমরা অনেক কিছু বাকি দেখছো আজকে, আমার মনে হচ্ছে আজকে আমি কমেন্ট অনেক বেশি পড়তেছি দেখে মনে হয় একটু লেট হয়েছে তাই নাকি? আপু আইব্রো আর্ট করার জন্য একটা তুমি আই ম্যাজিক নিতে পারো, আই ম্যাজিক ভালো। ওয়েল আমরা এখন টেকনিকের ব্রঞ্জার
যেটা মেগা ব্রঞ্জার, মেগা ব্লাশ, মেগা হাইলাইটার, ওইটা ইউজ করব। কারণ তোমরা অনেকে বলতে পারো আপু কেন অলওয়েজ এগুলো ইউজ করো, যেহেতু অনেক আপুর এই প্রোডাক্টগুলো সম্পর্কে এখনো জানে না। অনেকেই হচ্ছে বলে আমাকে আপু রিজনেবলে বেস্ট ব্রঞ্জার, হাইলাইটার, তারপর হচ্ছে গিয়ে ব্লাশ দেখাও। সেই জন্য কিন্তু আমি এগুলো এখন তোমাদেরকে ইউজ করে করে দেখাই, যাতে তোমরা হচ্ছে কি জানতে পারো এই প্রোডাক্টগুলো সম্পর্কে। প্রোডাক্ট যে অনেক আছে আমার কাছে, ইউজ করতে পারি না অনেক ক্ষেত্রে, বিকজ তোমরা কিন্তু বাজেটের মধ্যে দেখতে চাও। সো এই যে দেখো, এটা হচ্ছে মেগা ব্রঞ্জারটা, এটা আমার খুব ইউজ করা হয় লাইভে বলো বা নর্মাল লাইফে বলো। আপু তুমি হেয়ার স্টাইল করবে না? হেয়ার স্টাইল আজকে করব না। হেয়ার স্টাইলের ভিডিও তোমরা চাইলে দিব না, সমস্যা নাই। হেয়ার স্টাইলের ভিডিও ইউটিউবেও পাবা, আমার ইউটিউবে অনেক হেয়ার স্টাইলের ভিডিও আছে। আমি কিন্তু গালের সামনে থেকে করি জিনিসটা, আমার ভালো লাগে। হালকা একটা ওয়ার্মথ ক্রিয়েট হয়, যেটা আমার কাছে খুবই জোস লাগে। অনেকের পছন্দ না ব্রঞ্জার এভাবে করে অ্যাপ্লাই করা, বাট আমার ভালো লাগে, বিকজ আমার একটু ট্যান, একটু হালকা যখন স্কিন টোনটা এরকম ওয়ার্ম লাগে দেখতে, আমার খুব ভালো লাগে। দেখো আমার স্কিনটা কালারটা একটু কমে, সাদা সাদা ভাব যেটা ওইটা একটু কমে যায়, হালকা একটু ওয়ার্ম টোন আসে, খুব ভালো লাগে জিনিসটা। তোমার আই লুকের সাথে হেয়ার স্টাইল, তোমার আই লুকের সাথে কেমন হেয়ার স্টাইল মানাবে? খোপা করতে পারো, তারপর ইয়ে করতে পারো, কার্ল করতে পারো, সব ধরনের মানাবে। আই লুকের সাথে হেয়ার স্টাইল যাবে না এমন কোনো কথা নেই। এখন সামনে আমরা জাস্ট এটাকে ব্লেন্ড করে দেব। ফাউন্ডেশন আজকে W7, খুবই অল্প পরিমাণে ইউজ করছি। দেখো W7 ইউজ করছি, রেভলিউশনের কনসিলারটা ব্যবহার করছি। সবগুলো প্রোডাক্টের ছবি আপলোড করে দিব, টেনশন করো না। ঠিক আছে, এই হচ্ছে আমার গেল। আর এরপরে ব্লাশ, এটা যারা জিজ্ঞেস করছো কেমন, খুবই ভালো। সামনের হেয়ারগুলো কি কাট দিয়েছে না, আমার পুরো চুলেই হচ্ছে লেয়ার কাট করা, মাল্টি লেয়ার হেয়ার কাট, সিগনেচার মাল্টি লেয়ার ফ্রম জিকে লঞ্চ। ব্রঞ্জার কন্ট্রোলের মধ্যে অনেক পার্থক্য আছে। টেকনিকের ব্লাশটা ইউজ করলাম, কেমন। এখন হচ্ছে গিয়ে কি ইউজ করব, লিপস্টিক। লিপস্টিক কোনটা ইউজ করব? বাই দ্য ওয়ে, সেটিং স্প্রে যারা করতেছিল, এই যেটা হচ্ছে সেটিং স্প্রে, এটাই এখন ইউজ করবো। আপু মেকআপের দিকে খেয়াল রেখে এবার, সবার মেসেজ রিপ্লাইটা অনেক কষ্ট। আমি যখন মেকআপ করি তখন কথা বলতেই বিরক্ত লাগে, তুমি সব কমেন্ট পড়ো, আবার মেকআপও শিখাও, এত কিছু একসাথে। কানিজ ফাতেমা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু বোঝার জন্য। এখন হাইলাইটার ইউজ করবো জাস্ট। আমি হচ্ছে টেকনিকের না, আজকে হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটারটা ইউজ করি, দিস ওয়ান, এটা খুব ভালো। জোস না এটা অনেক।
এভারলির জেন্টাল শেডটা দিব। ওকে দেখি, খুঁজে পাইতে হবে রে আপু। লিপস্টিকগুলো যে আমি এলোমেলো করছি, এই যে কদিন ধরে টানা এত ভিডিওস লাইভ এটা সেটা থাকে, কই রাখছি। জিঞ্জারটা পাইছি, জেন্টেলটা পাইলে তো কোনো কথাই ছিল না। সিনামন আর এটা পাইছি, সিনামনটা আর এটা মিক্স করে দিই চলো। আমি এভারলি বিউটি বেশিরভাগ সময় মিক্স ম্যাচ করে ইউজ করি, আমার কাছে ভালো লাগে। চেয়ারটা নিয়ে টানতে টানতে শক্তি সব খরচ হয়ে যায়। দুইটা ইউজ করি চলো, জিঞ্জার আর জিঞ্জারটা ইউজ করলেও ভালো লাগবে আই থিঙ্ক। তুমি আমার কমেন্টে রিপ্লাই দিচ্ছ না আয়েশা আপু। এই যে আপু আইম্যাজিকের জেল কাজলটা কেমন বলো না। আইম্যাজিকের জেল কাজলটাও ভালো, রিপ্লাই করে দিলাম। আইম্যাজিকের জেল হোয়াইট কাজল ব্ল্যাক কাজল দুইটাই ভালো। এটার উপরে হচ্ছে সিনামনটা ইউজ করব। ঠোঁট একদমই ফাটা, বিকজ রোজার মধ্যে ঠোঁট ঠোঁট ফেটে অনেক 12টা বেজে যায় আমার, এমনিও আমার চ্যাপ লিপস। সো প্লিজ এটা একটু ইগনোর করি আমরা। হ্যাঁ হ্যাঁ, আমরা উঠাবো না বিকজ পরে দেখা যাবে রক্ত বের হয়ে যাবে। মিস করলাম কোন লিপস্টিক, এটা হচ্ছে এভারলি বিউটির সিনামন আর জিঞ্জার, সিনামন আর জিঞ্জার ইউজ করেছি। আই থিঙ্ক আমার লিপসটা একটু ড্র করা উচিত। থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা দেখেছো এতক্ষণ সাথে ছিল সবাইকে। এখনো 100 জন মানুষ দেখছে, অসংখ্য ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ব্লাশটা আরেকটু দিচ্ছি। যা যা ইউজ করছি সব কিছুর হচ্ছে গিয়ে ইয়ে দিব, পিকচার দিব। হ্যাঁ এই যে ফাইনাল লুকটা দেখাই চলে যাব। ওয়েলকাম প্রাপ্তি বাবু, তুমি ছিলা পুরা লাইভে। এই যে জুমে নিয়ে আসলাম তোমাদের একদম, ইগনোর মাই মোজ। যারা বলছিলা গ্লিটারটার কথা দেখাই দিলাম।
একেবারে অ্যাফোর্ডেবলের মধ্যে বেস্ট লাগে আমার কাছে, যদি অথেন্টিকটা কিনতে পারো। কারণ কি জানো, সত্যি কথা বলতে এই জিনিসটা না আমি কি বলে যে রাস্তায় ফুটপাতে যে কিছু দোকান থাকে ওদের কাছেও দেখছি। সো এটা আসলে অথেন্টিকেরও তো একটা ব্যাপার থাকে। সো অবশ্যই অথেন্টিকটা নিতে হবে যদি ভালো রেজাল্ট পেতে চাও। এটা হচ্ছে বি প্রিন্সেসে পাচ্ছ সানস্ক্রিন আর কি রেগুলার। হ্যাঁ আপু মাস্ট, এটা মাস্ট। খুশবু আপু তাহসিব, খুশবু তাহসিব, হ্যাঁ অবশ্যই তোমাকে ডাবল ক্লেন্সিং করতে হবে। এরপরে W7 এর ফাউন্ডেশন ইউজ করেছি, ক্রিম রোল শেড। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর আপু, থ্যাংক ইউ। রেভলিউশনের কনসিলার ইউজ করেছি, তারপর ইউজ করেছি আমরা আজকে রেভলিউশনের লুজ পাউডার, তারপর হচ্ছে গিয়ে ব্লাশ কন্ট্রোল হচ্ছে এটা ইউজ করেছি টেকনিকের, এই দুটো ইউজ করেছি, ব্রোঞ্জার আর এটা। আর এটা হচ্ছে গিয়ে আমাদের ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার, যেটা আমার খুবই পছন্দ, দেখো স্কিনে কি সুন্দর লাগে হাইলাইটারটা। আর একটা হচ্ছে গিয়ে আইশ্যাডোর জন্য এটা ইউজ করেছি, এটা হচ্ছে আমাদের আজকের প্যালেট, দুইটা কালার দিয়ে আজকের আই লুকটা করা, বেস ক্রিয়েট করেছি আই লুকের। অ্যান্ড লিপস্টিকের জন্য যারা জিজ্ঞেস করছিলে বলে দিচ্ছি, এটা হচ্ছে লিপস্টিকের জন্য ইউজ করেছি আজকে বিউটি এভারলি বিউটির হচ্ছে গিয়ে তোমার জিঞ্জার আর সিনামন দুইটা মিক্স করে অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। অ্যান্ড এই তো শেষ, এগুলোই হচ্ছে আজকের প্রোডাক্ট। আর এটা হচ্ছে সেটিং স্প্রে। তো এই ছিল আমার আজকের লাইভ। সব কিছু তোমরা বি প্রিন্সেসের পেজে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ, এবং তাদের পেজটা ভিজিট করতে ভুলো না, বিকজ তাদের পেজে কিন্তু অফার যাচ্ছে। তো এখন আপাতত আল্লাহ হাফেজ, আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো লাইভ সেশন অথবা ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই।